আলু দিয়ে এরকম বেশ ছোট ছোট ডাইস বানিয়ে নেওয়া যেতে পারে। কিছু বানানোর মজাই আলাদা। আর সবসময় আমি এগুলো করি, তার পেছনে কারণ হলে গিয়ে বোঝার চেষ্টা করি যে কিভাবে অঙ্ক, বিজ্ঞান এবং কৃষ্টি অর্থাৎ আর্ট আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। তো এই শিক্ষাগুলো আমি নিলেই তো তাহলে পরবর্তী প্রজন্মের কাছে হ্যান্ড ওভার করতে পারবো। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে আমাদের ইনোভেটিভ ল্যাবে এরকম একটা পর্দা লাগানো হয়েছে। লাগানোর পর দেখলাম যে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো ভাবলাম খুব কম খরচে শর্টকাটে কি করা যেতে পারে। তখনই আমি ভাবলাম চলো আলু কেটে নিজের মতো করে, আমি পদ্ম লিলি প্রচণ্ড ভালোবাসি, সেরকম করে ব্লক প্রিন্ট করলে কেমন হয়। কিন্তু তার জন্য দেখলাম যে অঙ্ক প্রয়োজন, এবং অঙ্ক ব্যবহার করলে কাজটা খুব তাড়াতাড়ি হবে। প্রথমেই পর্দাটাকে ছড়িয়ে নিয়ে আমি একটা মাপ নিলাম এবং সেই মাপ মতো করে স্কেল ফেলে ফেলে ঝটপট ঝটপট মার্কিং করে নিলাম। এটাই খুব শর্টকাট টেকনিক। মোটামুটি একটা 90 ডিগ্রিটা আমি মেনটেন করছি। বুঝতে পারলি কি বললাম আমি? হ্যাঁ, তো করে ফেল। এদিকটা আমি করছি, তুই বরং এদিকটা কর। আলু দিয়ে এরকম বেশ ছোট ছোট ডাইস বানিয়ে নেওয়া যেতে পারে। আলু দিয়ে ডাইস বানালে সেটা আদি অনন্তকালের জন্য ফেলে রাখা যাবে না। এই সারফেসটা যে প্লেন রয়েছে, সেই প্লেন সারফেসটা নষ্ট হয়ে যাবে, আর তখন প্রিন্ট করা যাবে না। এই স্পঞ্জে একটু কালার লাগিয়ে নিয়ে, স্পঞ্জটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে কালার লাগিয়ে নিয়ে কাজটা করতে সুবিধা হবে। না, এবার ঠিক আছে। স্পঞ্জ দিয়ে লাগালে পারফেক্ট লাগানোটা হয়, মানে রংটা ছেদরে যায় না। তো এইবার ঠিক যেখানে আগে থেকে মার্ক করে রেখেছিলাম না চক দিয়ে, সেইখানে এইভাবে বসাতে হবে, কিন্তু পরপর বসাতে হবে। যখন বসাবি চাপ দিয়ে একটু বসাবি, আর অত খুঁতখুতুনি রাখবি না যে এটা পারফেক্ট হলো না, এটা ইমপারফেক্ট হলো। একটা জিনিস মনে রাখবি যে এগুলো কখনো পারফেক্ট হয় না, এদের ইমপারফেকশনেই বিউটিটা। এই দেখ কাণ্ড, একবার ফেলে দিলা, দুবার ফেলবি না, ধেবড়ে যাবে। ঠিক আছে, এইভাবে করতে থাক। মানে রং শুকিয়ে এসছে, আবার দিতে হবে রং। ফেব্রিক কালার ছাড়া অন্য কালারে করবি না, কিন্তু মাথায় রাখবি বেশি জল দিবি না, রং শুকিয়ে গেলে একটু জল দিবি। আচ্ছা ঠিক আছে, বুঝলি? আচ্ছা, এবার পাতাটা কি করব আমরা? এবার পাতাটার জন্য রং রেডি করব। খুব সাবধান কিন্তু, হ্যাঁ? কি সাবধান হতে হবে? ধপ করে এক ফোঁটা পড়লেই হয়ে গেল, পুরো ভোগের বাড়ি হয়ে যাবে। ঠিক আছে, একটু গোলাপি ভাবটা বাড়ানোর জন্য সাদা দিয়ে নিচে নিচে, ঠিক যেখানে দাগ দিয়েছিস তার নিচে নিচে পাতা। এইভাবে করতে হয়। এইভাবেও করতে পারিস না। চল, তোরা ওদিকটা করতে করতে আয়, আমি এদিকটা করতে করতে যাচ্ছি। ঠিক আছে, শোন, এইভাবে পর্দাগুলো লাগানো আমার যেটা সুবিধা হয়েছে কি বলতো, এক চান্সে পর্দাটা সুন্দর স্মুথলি এদিক ওদিক করা যায়, বুঝেছিস? আমি কি চাই বলতো, ইনোভেটিভ ল্যাবটা যেন সব দিক থেকে ইনোভেটিভ হয়। কেন ক্রিয়েটিভিটিতে বিজ্ঞান চর্চা বা অঙ্ক চর্চা হবে না, তাই না? এই যে পর্দাটা, ভেবে দেখ না কেন এত বড় করলাম, যাতে দেখ এইটুকু ঘর আমাদের, হাইটটা ছোট, বেশি বড় নয়। তো হাইটটা একটু বেশ বড় লাগবে, একদম উপর থেকে নিচ পর্যন্ত টাঙালে। আবার এক একটা ব্যাকগ্রাউন্ড এক এক রকম যদি হয়, বেশ কাজেও লাগবে, আমাদেরও ভালো লাগবে দেখতে। পর্দাটা একটু ভারী রাখা হয়েছে, ক্যানভাস কাপড়ের হয়েছে। ক্যানভাস কাপড়ে তো আমি আঁকতে খুব ভালোবাসি, আঁকা যায়। কেন এক একটা ব্যাকগ্রাউন্ড এক এক রকম করছি, আস্তে আস্তে কিন্তু সব বোঝা যাবে, সব বলা হবে।